এই ভিডিওতে আমরা কষে দেখি 10.2 অষ্টম শ্রেণী ত্রৈরাশিক পদ্ধতি। আগে যতটা হয়েছিল তারপর থেকে দেখব। আগের ভিডিওতে 5 পর্যন্ত অঙ্ক করা আছে, এখানে আমরা 6 থেকে অঙ্কগুলো দেখব। প্রথমে 6 অঙ্কটা করছি আমি। বলেছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা এবং 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে আমি প্রথমে এটা ছকটা তৈরি করে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো আমাকে কি বলেছে, প্রথমে কারখানায় 5 অশ্ব ক্ষমতা এবং 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন দুটি মোটর আছে। তাহলে প্রথমে ঘরে আমি লিখব মোটরের ক্ষমতা। মোটরের ক্ষমতা ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা বলেছে, হর্স পাওয়ার। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার ইংরেজি হর্স আর ক্ষমতার ইংরেজি পাওয়ার, তাহলে হর্স পাওয়ার। বলেছে যে 8 ঘন্টা করে চালালে, তাহলে পরের ঘরে লিখব সময়। 8 ঘন্টা বলেছে, তাই ব্র্যাকেটে ঘন্টা। বলেছে যে 20 একক বিদ্যুৎ খরচ হয়, তাহলে এখানটায় লিখব ব্যয়িত বিদ্যুৎ, মানে কতটা বিদ্যুৎ ব্যয় হয়, কতটা বিদ্যুৎ খরচ হয়। তো ব্যয়িত বিদ্যুৎ, ঠিক আছে। তাহলে এবার দেখো কি বলেছে, যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যে মোটরটা আছে সেটা 8 ঘন্টা ধরে চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে অশ্ব ক্ষমতার ঘরে 5, 8 ঘন্টা করে চালালে 20 একক বিদ্যুতের ঘরে 20 একক বিদ্যুৎ খরচ হয়, ঠিক আছে। তাহলে বলেছে যে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা করে চালালে, তাহলে ঘন্টার ঘরে 10, সময়ের ঘরে 10, কতটা বিদ্যুৎ খরচ হবে আমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। কতটা বিদ্যুৎ খরচ হবে আমার কাছে জানতে চেয়েছে। এইবার দেখো এখানটায় আমার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। প্রথমে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। একটা জিনিস দেখো, এই যে অশ্ব ক্ষমতা, এটা কি হয়েছে, মোটরের যে ক্ষমতা 5 থেকে 3 হয়েছে, মানে কমে গেছে, তাই না। মোটরের যে ক্ষমতা, এই যে অশ্ব ক্ষমতা, মোটরের ক্ষমতা 5 থেকে 3 হয়েছে, মানে কমে গেছে। তাহলে দেখো ক্ষমতা যদি কমে যায় বিদ্যুৎও কমে যাবে। ক্ষমতা কমে গেলে কি বিদ্যুৎও কমে যাবে। মানে মনে করো বাড়িতে একটা বড় লাইট জ্বালানো হচ্ছে, যতটা বিল উঠবে একটা ছোট লাইট জ্বালালে কি হবে, তার থেকে কম বিল উঠবে। কেন? কারণ ছোট লাইটের পাওয়ার কম, এই কারণের জন্য। তাহলে এই যে ক্ষমতা কমে গেলে বিদ্যুৎ খরচও কমে যাবে, ক্ষমতা কমে গেলে বিদ্যুৎ খরচও কমে যাবে। তাহলে দুটোই কমছে সমজাতীয়, তাহলে সরল সম্পর্ক, তাই তো। দুটোই কমছে সমজাতীয়, তাই সরল সম্পর্ক। আবার দেখো সময়টা কি হয়েছে, 8 থেকে 10 ঘন্টা হয়েছে, মানে বেড়ে গেছে। সময়টা কি হয়েছে, 8 থেকে 10 ঘন্টা হয়েছে, মানে বেড়ে গেছে। এবার দেখো সময় বাড়লে কি হবে, বিদ্যুৎ বেশি খরচ হবে। তোমার বাড়িতে মনে করো তুমি একটা ফ্যান 2 ঘন্টা ধরে চালাও, যে বিল উঠবে, ফ্যানটাকে যদি 10 ঘন্টা ধরে চালাও তার থেকে বেশি বিল উঠবে। কেন? কারণ বেশি সময় ধরে চালিয়েছো। তাহলে যত বেশি সময় বিদ্যুৎ খরচও তত বেশি, যত বেশি সময় বিদ্যুৎ খরচও তত বেশি। তাহলে দুটোই বেশি সমজাতীয়, মানে এটাও দুটোই বেশি মানে সমজাতীয়, তাহলে এটাও সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে এবার এটা আমি ব্যাখ্যা করে লিখবো এখানে। মোটরের ক্ষমতা হ্রাস পেলে বিদ্যুৎ খরচও হ্রাস পাবে। অর্থাৎ এদের মধ্যে
সরল সম্পর্ক বর্তমান, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। আর সময়টা কি হয়েছে, বেড়েছে, তাই বিদ্যুৎ খরচও বেড়েছে, তাই না? তাহলে এটাকে কি লিখবো? আবার সময় বৃদ্ধি পেলে বিদ্যুৎ খরচও বৃদ্ধি পাবে। 8 থেকে 10 হয়েছিল সময়, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা হয়েছিল, তাহলে সময় বৃদ্ধি পেলে বিদ্যুৎ খরচও বৃদ্ধি পাবে। অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। এইবার তোমার কাছে যেটা জানতে চেয়েছে, তাহলে সুতরাং নির্ণেয় বিদ্যুৎ খরচ, দেখো এখানটায় দেখো 20 আছে, ঠিক আছে? প্রথমটা সরল সম্পর্ক, মোটরের ক্ষমতার সাথে সরল সম্পর্ক হলে উল্টে যায়, তাহলে 3 ছিল নিচে, 3 হবে ওপরে, 5 ছিল ওপরে, 5 হবে নিচে। আবার সময়ের সাথেও সরল সম্পর্ক হলে উল্টে যায়, তাহলে 10 ছিল নিচে, হয়ে যাবে 10 ওপরে, 8 ছিল ওপরে, হয়ে যাবে 8 নিচে। তাহলে দেখো এই যে 20, তারপর 5 ওপরে ছিল, চলে আসলো নিচে, 3 নিচে ছিল, চলে গেল ওপরে, 8 ওপরে ছিল, চলে আসলো নিচে, 10 নিচে ছিল, চলে গেল ওপরে, কারণ সরল সম্পর্কে উল্টে যায়। এবার দেখো 5 দিয়ে 10 কাটলে 2, 5 দিয়ে 10 কাটলে 2, 5 দুগুণে 10, সেই 2 দিয়ে 8 কাটলে 4, 4 দুগুণে 8, সেই 4 দিয়ে 20 কাটলে 5, 4 5 20, 4 5 20, তাহলে সমান সমান কি রইল দেখো, 5 গুণ 3, 5 গুণ 3, তার মানে 3 5 15 একক, 3 5 15 একক, ঠিক আছে? এইবার দেখো 7 অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটাকে আমি ভিভিআই দিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কি বলেছে দেখো, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। তাহলে এখানটায় 3টে রাশি বলেছে, আমি আগে ছকটা তৈরি করব এবার। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বলেছে, 14 জন তাঁতি। তাহলে প্রথমে লিখব তাঁতির সংখ্যা, ব্র্যাকেটে জন, 14 জন বলেছে তাই ব্র্যাকেটে জন, তাঁতির সংখ্যা, 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন, তাই না? বলেছে কি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। তাহলে পরেরটায় লিখব দিন সংখ্যা, তারপরেরটায় লিখব শাড়ির সংখ্যা, শাড়ির সংখ্যা কি দিয়ে বোঝানো হয়, টি দিয়ে, তাই তো? তাই যে ব্র্যাকেটে টি, শাড়ির সংখ্যা কি দিয়ে বোঝানো হয়, টি দিয়ে, তাই ব্র্যাকেটে টি লিখলাম। এবার দেখো কি বলেছে, 14 জন তাঁতি, এই যে তাঁতির ঘরে লিখলাম 14, 12 দিনে লিখলাম দিনের ঘরে 12, 210টি শাড়ি বুনতে পারেন, লিখলাম শাড়ির ঘরে 210। তারপর বলেছে তোমাকে দেখো যে তাহলে 10 দিনের মধ্যে, লিখলাম দিন সংখ্যার ঘরে 10, 300টি শাড়ি বুনতে, এই যে শাড়ির ঘরে লিখলাম 300, তাঁতি কত আমার জানার দরকার, ঠিক আছে? তাঁতি কত আমার জানার দরকার। প্রথমে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনছিল, এবার 300টা শাড়ি 10 দিনে তাঁতির সংখ্যা কতজন লাগবে বুনতে গেলে, আমি সেটা এখানটায় দেখব। আচ্ছা দেখো, যদি শাড়ির সংখ্যা বেড়ে যায়, এখানটা আমি সম্পর্ক খুঁজে বার করছি, যদি মনে করো শাড়ির সংখ্যা বেড়ে যায়, তার মানে কি বেশি শাড়ি তৈরি করতে লোকও তো বেশি লাগবে, তাই না?
যত বেশি কাজ করতে হবে লোকও তত বেশিই লাগবে। তাহলে শাড়ির সংখ্যা 210 থেকে 300 হয়েছে, মানে বেড়ে গেছে। তাহলে তোমার তাঁতিও বেশি লাগবে যারা ওই শাড়িগুলো বুনবে। তাহলে দুটোই বাড়ছে, দুটোই বৃদ্ধি পাচ্ছে। তাহলে সমজাতীয় হলে সরল সম্পর্ক। এইবার এইটা দেখো, দিন সংখ্যা কি হয়েছে, 12 থেকে 10 হয়ে গেছে। দিন সংখ্যা 12 থেকে 10 হয়ে গেছে, মানে কমে গেছে। এইবার যদি দিন সংখ্যা কমে যায় তাহলে কি, মানে তোমার তাড়াতাড়ি কাজটা করতে হবে, তাই না? আগে তুমি একটা বই মনে করো পড়তে 1 সপ্তাহে, এবার যদি তোমাকে সেটা 4 দিনে পড়তে হয় তাহলে কি বেশি বেশি করে পড়তে হবে, তাই না? কারণ দিন সংখ্যা কমে গেছে। তাহলে কাজটা সময় মতো যদি শেষ করতে হয় তাহলে তোমার কি হবে, বেশি লোক লাগবে। কাজটা কি হবে, বেশি লোক লাগবে। ওখানে দেখো বলেছে সময় মতো কাজে শাড়ির যোগান দিতে, সময় মতো শাড়ির যোগান দিতে। তাহলে দেখো এখানটায় দিন তো কমে গেছে। মনে করো তুমি আগে 2 দিনে 2টো খাতায় মার্জিন টানতে, আজকে একটা খাতা কালকে একটা খাতা। এইবার তোমাকে যদি 2 দিনেই 6টা খাতায় মার্জিন টানতে হয় তাহলে কি করতে হবে, তুমি একা একা তো পারবে না, তোমার সাথে আরও 2জনকে ডাকতে হবে, আরও 2টো বন্ধুকে ডেকে নিতে হবে। কারণ কি, কাজটা বেড়ে গেছে। তাহলে যদি কোনো একটা কাজ বেড়ে যায় সেটা তাড়াতাড়ি করতে গেলে কি হবে, লোক বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, কোনো একটা কাজ যদি বৃদ্ধি পায়, এই যে 210টা শাড়ি বুনতে হতো এখন 300টা শাড়ি বুনতে হয়, তার মানে শাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু দিন তো কমে গেছে, তার মানে কি তাড়াতাড়ি কাজটা করতে হবে। দিন তো 12 ছিল 10 হয়েছে, কমে গেছে দিন সংখ্যা। তাহলে কমে গেলে, দিন যদি কমে যায়, সময় যদি কমে যায়, তাহলে কি করতে হবে, তাড়াতাড়ি কাজ শেষ করতে তোমার বেশি লোক লাগাতে হবে তখন। তাহলে দিন কমছে লোক বাড়ছে, দিন কমছে লোক বাড়ছে। তাহলে বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক, বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক। এবার এটা আমি ব্যাখ্যা করব। তাহলে শাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে, শাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে তাঁতির সংখ্যাও বৃদ্ধি করতে হবে। তাহলে দুটোই বৃদ্ধি, সমজাতীয়, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। ঠিক আছে, আর দিন সংখ্যা হ্রাস পেলে আবার দিন সংখ্যা হ্রাস পেলে তাঁতির সংখ্যা বৃদ্ধি করতে হবে। কারণ তাড়াতাড়ি যদি কাজ শেষ করতে হয় তোমার লোক বেশি লাগবে তাড়াতাড়ি কাজটা করার জন্য, তাঁতির সংখ্যা বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে একটা হ্রাস আর একটা বৃদ্ধি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক বর্তমান। তাহলে সুতরাং নির্ণেয় তাঁতির সংখ্যা, নির্ণেয় তাঁতির সংখ্যা। তাহলে দেখো এখানটায় 14 যেমন ছিল থাকলো, তাহলে লিখলাম এখানে আমি 14। এইবার দেখো দিন সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, তাই না? ব্যস্ত সম্পর্ক হলে যা ছিল তাই, 12 ওপরে ছিল ওপরেই থাকবে, 10 নিচে ছিল নিচেই থাকবে। তাহলে দেখো এই যে 12 ওপরে ছিল ওপরেই থাকবে, 10 নিচে ছিল নিচেই থাকবে, কিন্তু শাড়ির সংখ্যার সাথে সরল সম্পর্ক, শাড়ির সংখ্যার সাথে সরল সম্পর্ক, সরল সম্পর্ক বললে উল্টে যাবে। তাহলে 300 নিচে ছিল হবে ওপরে, 210 ওপরে ছিল হবে নিচে, 300 নিচে ছিল হবে ওপরে, 210 ওপরে ছিল হবে নিচে।
ঠিক আছে, এইবার এইটা আমি কাটাকাটি করব। তাহলে দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, তাই তো। 3 দিয়ে 21 কাটাকাটি করলে 7, 3 দিয়ে 21 কাটাকাটি করলে 7, সেই 7 দিয়ে 14 কাটাকাটি করলে 2, 7 দুগুণে 14। তার মানেটা কি তোমার কী রইল? 2 গুণ 12, 2 গুণ 12 মানে 12 দুগুণে 24 জন। তাহলে তোমার 24 জন তাঁতি প্রয়োজন। এইবার প্রশ্নটা পড়ো, যে কারণে অঙ্কটা ভিভিআই দিয়েছিলাম। তোমাকে বলেছে যে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। এবার তোমার কাছে তো 14 জন তাঁতি আগেই ছিল, তোমার কাছে 14 জন তাঁতি আগেই ছিল, আর তোমার দরকার 24 জনকে। ঠিক আছে, তাহলে দেখো, সুতরাং অতিরিক্ত তাঁতি নিয়োগ করতে হবে। সুতরাং অতিরিক্ত তাঁতি নিয়োগ করতে হবে, কি করব? বিয়োগ করব। তোমার দরকার 24 জনকে, অথচ তোমার কাছে 14 জন আগের থেকেই আছে। তাহলে অতিরিক্ত কতজন দরকার জানতে গেলে কি করব? 24 থেকে 14 বিয়োগ, 24 থেকে 14 বিয়োগ, তার মানে সমান সমান 10 জন, তাই তো। সমান সমান 10 জন, সমান সমান 10 জন অতিরিক্ত তাঁতি তোমার প্রয়োজন আছে। এবার 8-এর অঙ্কটা দেখো, এটা অনেকটা একই রকম, এই অঙ্কটার মতো, 7-এর মতন। বলেছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংখ্যাটি তার জন্য 280 জন লোককে নিয়োগ করে 3 দিন পর দেখা গেল কাজটি 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি এটার আগে ছকটা তৈরি করে নিই। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো যেটা আমাকে বলেছে, দেখো 10 দিনে জাহাজে মাল নামানোর বরাত পেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখব দিন সংখ্যা, তারপর বলেছে যে কাজের পরিমাণ, এখানে লিখব কাজের পরিমাণ মানে অংশ, কাজের পরিমাণ মানে অংশ। তারপর শেষে লিখব লোক সংখ্যা, লোক সংখ্যা মানে কতজন, ব্র্যাকেটে লিখলাম জন। লোক সংখ্যা বলতে কতজন, তাই ব্র্যাকেটে লিখলাম জন। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে 280 জন লোক নিয়োগ করে দেখেছে 3 দিনে কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে দিন সংখ্যা 3 দিনে কাজ কতটা হয়েছে? 1/4 অংশ। 3 দিনে দিন সংখ্যার ঘরে লিখলাম 3, কতটা কাজ হয়েছে? 1/4 অংশ। এবার এই যে 3 দিনে 1/4 অংশ কাজ করেছে, এটা কতজন মিলে করেছে? 280 জন মিলে। কতজন মিলে করেছে? 280 জন মিলে। ঠিক আছে, এইবার বলেছে তাহলে সময় মতো কাজটি শেষ করতে, দেখো তোমার কাছে মোট ছিল 10 দিন, শুরুতেই বলেছে যে একটি সংস্থা 10 দিনে মাল নামানোর বরাত পেয়েছে। তাহলে 10 দিন, তার মধ্যে 3 দিন কিন্তু কাজ করা হয়ে গেছে, 10 দিনের মধ্যে 3 দিন কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি দিন কত পড়ে রয়েছে তোমার কাছে জানতে গেলে আমি কি করব? 10 বিয়োগ 3, তাই না? 10 বিয়োগ 3 মানে সমান সমান 7, সমান সমান 7। এইবার দেখো তোমার 1/4 অংশ কাজ হয়েছে, 1/4 অংশ কাজ হয়েছে, তাহলে বাকি কতটা কাজ রয়েছে জানতে গেলে কি করব? আগের দিন আমি বলেছিলাম, আগের অঙ্কগুলোর ক্ষেত্রে, যে অংশের ক্ষেত্রে বাকি অংশ জানতে সবসময় 1-এর থেকে বিয়োগ করতে হয়। অংশের ক্ষেত্রে কাজের পরিমাণ, অংশের ক্ষেত্রে 1/4 অংশ হয়েছে, তাহলে বাকি অংশ জানতে কি করব? 1-এর থেকে এই 1/4কে বিয়োগ করে দেবো, 1-এর থেকে এই 1/4কে আমি বিয়োগ করে দেবো। ঠিক আছে, অংশর ক্ষেত্রে বাকি অংশ জানতে সবসময় 1-এর থেকে বিয়োগ করতে হয়, 1-এর থেকে বিয়োগ করতে হয়।
তাহলে 1-1/4। এইবার দেখো 4 যদি লসাগু হয়, এই যে নিচে 4 আছে, এই যে নিচে যে 4 আছে, এই 4 যদি লসাগু হয়, এটা লসাগু, হ্যাঁ, তাহলে এই লসাগুর 4 1-এর কাছে গিয়ে, লসাগুর 4 1-এর কাছে গিয়ে 4 অক্ষে 4, 4 অক্ষে 4 বিয়োগ 1 যেমন ছিল, বিয়োগ 1 যেমন ছিল, তাহলে 4 বিয়োগ 1 মানে 3, আর /4 যেমন আছে, 4 বিয়োগ 1 3, /4 যেমন আছে, /4 যেমন আছে। এটা লোক সংখ্যার ঘরে জিজ্ঞাসা চিহ্ন, কতজন লোক লাগবে সেটাই আমার দরকার। এবার দেখো দিন সংখ্যা কি হয়েছে, 3 থেকে 7, মানে দিন সংখ্যা বেড়ে গেছে। দিন সংখ্যা কি হয়েছে, 3 থেকে 7, মানে দিন সংখ্যা বেড়ে গেছে। তাহলে দিন সংখ্যা যদি বেড়ে যায়, লোক সংখ্যা কি হবে, অনেক দিন বেশি সময় আছে, তাই আস্তে আস্তে কাজ হলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমার তো সময়টা অনেক বেশি আছে, তাই না? সময়টা তো অনেক বেশি আছে, 3 দিন ছিল, এখন 7 দিন হয়ে গেছে, তাহলে দিন বেড়ে গেছে। তার মানে কি কম কম করে কাজ হলেও অসুবিধা নেই, যেহেতু তোমার অনেকটা সময় আছে। তাহলে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে, দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে, তাহলে একটা বাড়ছে আরেকটা কমছে, তাহলে বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক, তাই না? বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক। আর কাজের ক্ষেত্রে কি হয়েছে দেখো, ছিল 1/4 হয়ে গেছে 3/4, ছিল 1/4 হয়ে গেছে 3/4, মানে কাজ কি হয়েছে, বেড়েছে। এবার বেশি কাজ করতে গেলে লোকও তোমার বেশি লাগবে। মনে করো তুমি একটা মাঠ চাষ করাতে চাও, তাহলে তোমার যতজন লোককে কাজে লাগাতে হবে, 3টে মাঠ চাষ করাতে চাও, তার থেকে বেশি লোককে কাজে লাগাতে হবে। তাহলে কাজ যদি বাড়ে, 1/4 ছিল 3/4 হয়েছে, মানে কাজ বেড়ে গেছে। তাহলে কাজ যদি বাড়ে, লোক সংখ্যাও বাড়বে, দুটোই বাড়ছে। সমজাতীয় মানে দুটোই বাড়ছে, সমজাতীয় মানে সরল সম্পর্ক, তাই না? সমজাতীয় মানে সরল সম্পর্ক। এবার এটাই আমি ব্যাখ্যা করব, ঠিক আছে? কিভাবে ব্যাখ্যা করছি দেখো, দিন সংখ্যা বৃদ্ধি পেলে লোক সংখ্যা, দিন সংখ্যা বৃদ্ধি পেলে লোক সংখ্যা হ্রাস পাবে। একটা বৃদ্ধি আর একটা হ্রাস পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, তাই না? আর পরেরটা, আবার কাজের পরিমাণ বৃদ্ধি পেলে, আবার কাজের পরিমাণ বৃদ্ধি পেলে লোক সংখ্যাও বৃদ্ধি পাবে। কাজের পরিমাণ বৃদ্ধি পেলে লোক সংখ্যাও বৃদ্ধি পাবে, দুটোই বৃদ্ধি, সমজাতীয়, দুটোই বৃদ্ধি সমজাতীয়, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান, ঠিক আছে? তাহলে এইবার দেখো, সুতরাং যেটা তোমার কাছে জানতে চেয়েছিল, নির্ণেয়, সুতরাং নির্ণেয় লোক সংখ্যা, সুতরাং নির্ণেয় লোক সংখ্যা, দেখো লোক সংখ্যার ঘরে কত আছে, 280, তাই না? তাহলে লিখলাম লোক সংখ্যার ঘরে 280 ইন্টু, এবার দেখো 3 সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, 3 সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বললে কি, যা ছিল তাই, 3 ওপরে ছিল ওপরেই থাকবে, 7 নিচে ছিল নিচেই থাকবে। তাহলে দেখো 3 ওপরে ছিল ওপরেই থাকবে, 7 নিচে ছিল নিচেই থাকবে। আর কাজের পরিমাণের সাথে সরল সম্পর্ক, তাহলে উল্টে যাবে, 3/4 নিচে ছিল চলে যাবে ওপরে, 1/4 ওপরে ছিল চলে আসবে নিচে, 3/4 নিচে ছিল চলে যাবে ওপরে, 1/4 ওপরে ছিল চলে আসলো নিচে।
3/4 নিচে ছিল চলে গেল উপরে, 1/4 উপরে ছিল চলে আসলো নিচে। ঠিক আছে, তাহলে এবার দেখো 4 এ 4 কেটে গেল, আর 7 দিয়ে 28 কাটলে 4 7 28, আর পাশে 0, 4 7 28 আর পাশে 0। তাহলে তোমার কাছে রইল কি 40 গুণ 3 গুণ 3, 40 গুণ 3 গুণ 3, তাহলে করলে কত আসছে 360, তাই না? করলে কত আসছে 360। এবার দেখো একদম আগের অঙ্কটার মতো বলেছে আরো কতজন লোক নিয়োগ করতে হবে। এবার দেখো তোমার লোক দরকার 360 জন, তোমার কাছে কিন্তু আগের থেকে 280 জন আছেই। তোমার লোক দরকার 360 জন, তোমার কাছে কিন্তু আগের থেকে 280 জন ছিলই। তাহলে দেখো সুতরাং অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। সুতরাং অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। কি করব? তোমার মোট দরকার 360 জন, আর তোমার কাছে আগের থেকে 280 জন আছেই। তোমার মোট দরকার 360 জন, তোমার কাছে আগের থেকে 280 জন আছেই। তাহলে কি করব? 360 থেকে 280 বিয়োগ করে দেবো, 360 থেকে 280 বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কত আসছে দেখো তো, এটা 80 জন। তাহলে অতিরিক্ত আর কতজন লোক নিয়োগ করতে হবে? 80 জন। এবার 9 অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো ভিভিআই দিলাম। বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। ঠিক আছে, বলেছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। আচ্ছা, এটার আগে ছকটা তৈরি করে নি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো প্রথমের ঘরে লিখবো হস্তচালিত তাঁতের সংখ্যা, হস্তচালিত তাঁতের সংখ্যা। ঠিক আছে, হস্তচালিত তাঁতের সংখ্যা মানে কতটি হস্তচালিত তাঁত, কতটি হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁতের সংখ্যা ব্র্যাকেটে লিখলাম টি, কতটি হস্তচালিত তাঁত। 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, কাপড়ের দৈর্ঘ্য, পরের ঘরে লিখলাম কাপড়ের দৈর্ঘ্য। বলেছে 1080 মিটার, এককটা মিটার আছে তাই ব্র্যাকেটে লিখলাম মিটার, এককটা যেহেতু মিটার আছে ব্র্যাকেটে লিখলাম মিটার। 18 দিনে তৈরি করতে পারে, তাহলে পরের ঘরে লিখবো দিন সংখ্যা, পরের ঘরে লিখবো দিন সংখ্যা। ঠিক আছে, এবার দেখো কি বলেছে 12টি হস্তচালিত তাঁত, এই যে হস্তচালিত তাঁতের ঘরে 12, 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, এই যে কাপড়ের দৈর্ঘ্যের ঘরে 1080, কাপড়ের দৈর্ঘ্যের ঘরে 1080। বলেছে 18 দিনে তৈরি করতে পারে, দিন সংখ্যা 18, 18 দিনে তৈরি করতে পারে, দিন সংখ্যা 18। বলেছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড়, এই যে কাপড়ের দৈর্ঘ্যের ঘরে 2700 মিটার, 15 দিনে তৈরি করতে হলে দিন সংখ্যার ঘরে 15। ঠিক আছে, তাহলে 2700 মিটার কাপড় বলেছে, তাই কাপড়ের দৈর্ঘ্যের ঘরে 2700 মিটার, বলেছে 15 দিনে, তাই দিন সংখ্যার ঘরে 15। আচ্ছা, আমি মনে করো জানতে চাই কতগুলি হস্তচালিত তাঁত, তাই হস্তচালিত তাঁতের ঘরে জিজ্ঞাসা চিহ্ন, কতগুলি হস্তচালিত তাঁত, তাই হস্তচালিত তাঁতের ঘরে জিজ্ঞাসা চিহ্ন দিলাম আমি। হ্যাঁ, এইবার দেখো একটা জিনিস এইখানটায় খেয়াল করো, দিন সংখ্যা কি হয়েছে 18 থেকে 15 হয়ে গেছে, মানে দিন সংখ্যা কমে গেছে, মানে তোমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। দিন সংখ্যা কমে গেছে মানে এটা কি, তোমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে, তাই না? দিন সংখ্যা কমে গেছে মানে কি, তোমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে, আর তাড়াতাড়ি কাজ করতে গেলে তাঁতের সংখ্যা কি বাড়াতে হবে। হস্তচালিত তাঁত মানে যেগুলোতে তাঁত বোনে, শাড়ি কাপড় বোনে যেগুলো, ওগুলোর সংখ্যা কি বাড়াতে হবে, কারণ তোমার তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তাহলে দিন সংখ্যা কমছে, তাঁতের সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কমছে, তাঁতের সংখ্যা বাড়ছে, পরস্পর বিপরীতমুখী মানে, পরস্পর বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক,
পরস্পর বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক, তাই না? পরস্পর বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো কাপড়ের দৈর্ঘ্য কি হয়েছে, ছিল 1080 হয়ে গেছে 2700, মানে বেড়ে গেছে। কাপড়ের দৈর্ঘ্য ছিল 1080 হয়ে গেছে 2700, মানে বেড়ে গেছে, কাপড়ের দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে তাঁত কি হবে, সেটাও বাড়াতে হবে, কারণ তোমার তো এখন বেশি কাপড় বুনতে হচ্ছে, তাহলে মেশিনও তোমার বেশিই লাগবে। বেশি কাপড় বুনতে গেলে মেশিনও তো তোমার বেশিই লাগবে। তাহলে কাপড়ও বাড়ছে, তাঁতের সংখ্যাও বাড়ছে, সমজাতীয়। কাপড়ও বাড়ছে, তাঁতের সংখ্যাও বাড়ছে, সমজাতীয়। তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। সমজাতীয় মানে সরল সম্পর্ক বর্তমান। এবার এটাই আমি এখানে ব্যাখ্যা করে দেব। দিন সংখ্যা হ্রাস পেলে হস্তচালিত তাঁতের সংখ্যা বৃদ্ধি করতে হবে। দিন সংখ্যা হ্রাস পেলে হস্তচালিত তাঁতের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তার মানে একটা হ্রাস আর একটা বৃদ্ধি, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, ঠিক আছে? আর দেখো কাপড়ের দৈর্ঘ্য বাড়লে হস্তচালিত তাঁত সংখ্যাও বাড়বে। আবার কাপড়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে হস্তচালিত তাঁতের সংখ্যাও বৃদ্ধি পাবে। তাই তো? অর্থাৎ দুটোই বৃদ্ধি পাবে, সমজাতীয় সরল সম্পর্ক। অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে সুতরাং নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা, দেখো হস্তচালিত তাঁতের সংখ্যার ঘরে 12 ছিল, লিখলাম 12। কাপড়ের দৈর্ঘ্য কি, সরল সম্পর্ক, তাই না? কাপড়ের দৈর্ঘ্যে কি, সরল সম্পর্ক বললে উল্টে যায়। তাহলে 2700 নিচে ছিল ওপরে চলে যাবে, 1080 ওপরে ছিল নিচে চলে আসবে। তাহলে 2700 নিচে ছিল ওপরে চলে যাবে, 1080 ওপরে ছিল নিচে চলে আসবে, 1080 ওপরে ছিল নিচে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আর দিন সংখ্যার সাথে কি, ব্যস্ত সম্পর্ক, মানে ওপরেরটা ওপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। 18 ওপরে ছিল ওপরেই থাকবে, 15 নিচে ছিল নিচেই থাকবে। 18 ওপরে ছিল ওপরেই থাকবে, 15 নিচে ছিল নিচেই থাকবে, ঠিক আছে? তাহলে দেখো 0 0 কেটে গেল। এইবার দেখো 12 দিয়ে 108 কাটাকাটি করলে 9 12 108, সেই 9 দিয়ে 18 কাটাকাটি করলে 9 দুগুণে 18, ঠিক আছে? 9 দিয়ে 18কে কাটাকাটি করলে 9 দুগুণে 18, আর 15 দিয়ে 270 কাটাকাটি করলে 18, 15 দিয়ে 270 কাটাকাটি করলে 18। তাহলে রইল কি তোমার কাছে, দেখো 18 ইন্টু 2, কি রইল 18 ইন্টু 2, মানে 18 দুগুণে 36টি। এতগুলো হস্তচালিত তাঁত তোমার দরকার।
এইবার দেখো যেই কারণে অঙ্কটা আমার ভিভিআই দেওয়া, খুব ভালো করে শোনো, এই জায়গাটা মার্কিং করো। আমি যে সংখ্যাটা পেয়েছি এটা কি হস্তচালিত তাঁতের সংখ্যা, তাই না? কিন্তু প্রশ্নে দেখো তোমার কাছে কি জানতে চেয়েছে, কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। যে উত্তরটা আমি পেয়েছি এটা কি নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা 36টি, নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা 36টি। কিন্তু তোমাকে প্রশ্নে বলেছে যে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে দেখো এইবার খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, প্রশ্নের একদম শুরুর লাইনটা দেখো, বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। কথাটার মানেটা কি? 2/1/4 গুণ, এই কথাটার মানেটা কি? দেখো খুব ভালো করে বোঝো। প্রশ্নানুসারে কি বলেছে, একটি যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের 2/1/4 গুণ। মানেটা হলো 2/1/4 গুণ, মানেটা হলো, শোনো আগে এটা সাইডে আমি করি। 2/1/4 এই কথাটার মানেটা কি? এটাকে যদি আমি ভগ্নাংশে নিতে চাই কি করব, 4 দিয়ে প্রথমে কোনাকুনি 2কে গুণ করব, 4 দুগুণে 8, তারপর ওপরে 1 যোগ করব। 4 দিয়ে প্রথমে কোনাকুনি 2কে গুণ করব, 4 দিয়ে কোনাকুনি 2কে গুণ করব, 4 দুগুণে 8, তারপর ওপরের 1 যোগ করব। তাহলে 8 আর 1 9 আর 4 যেমন ছিল, ঠিক আছে। এটাকে ভগ্নাংশে নিলে 2/1/4, ভগ্নাংশে নিলে 4 প্রথমে কোনাকুনি 2 এর সাথে গুণ, 4 দুগুণে 8, তারপর ওপরের 1 যোগ, 8 আর 1 যোগ করলে 9/4 যেমন ছিল, মানে 9/4। এইবার এই যে প্রশ্নটা যেটা বলেছে দেখো, একটি যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের 2/1/4 গুণ। 2/1/4 মানে আমরা দেখলাম 9/4, 2/1/4 মানে আমরা দেখলাম 9/4। তার মানে এই যে প্রশ্নানুসারে দেখো খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, 9/4টি হস্তচালিত তাঁত, 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান কি বলেছিল প্রশ্নের শুরুতে, একটি যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের 2/1/4 গুণ। তাহলে এই যে 2/1/4 মানেই 9/4, 2/1/4 মানেই 9/4, তাহলে 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত, একটি যন্ত্রচালিত তাঁত, 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে এইবার একটি হস্তচালিত তাঁত, একটি হস্তচালিত তাঁত সমান সমান এই যে 9/4, এই যে 9/4 এটা যদি সমান সমানের এই পাশে আসে তাহলে উল্টে যাবে। 9/4 সমান সমানের এই পাশে আসলে উল্টে গিয়ে হয়ে যাবে 4/9টি, 4/9টি যন্ত্রচালিত তাঁত, 4/9টি যন্ত্রচালিত তাঁত, ঠিক আছে। এবার তুমি উত্তরে কি পেয়েছিলে, 36টি যন্ত্রচালিত তাঁত, 36টি যন্ত্রচালিত তাঁত। তাহলে একটি যন্ত্রচালিত তাঁত করলাম, এটা আমি একটি যন্ত্রচালিত তাঁত করলাম। এবার কি করব, তাহলে 36টি হস্তচালিত তাঁত, একটু আগে তুমি উত্তরে কি পেয়েছো, 36টি হস্তচালিত তাঁত। তোমার প্রয়োজন কটা, 36টি হস্তচালিত তাঁত। তাহলে আমি এখানটা কি করেছিলাম, একটি হস্তচালিত তাঁত। এবার তাহলে করব 36টি হস্তচালিত তাঁত সমান সমান কি হবে, এই পাশে 36। দেখো একটা যদি এত হয়, একটা খাতার দাম মনে করো 5 টাকা, তাহলে 36টা খাতার দাম কত, আমি কি করব, গুণ করব, তাই তো। তাহলে একটি হস্তচালিত তাঁত যদি এটা হয়, তাহলে 36টি হস্তচালিত তাঁত আমি কি করব, এটার সাথে 36কে গুণ করে দেব, এতটি যন্ত্রচালিত তাঁত, তাই না, এতটি যন্ত্রচালিত তাঁত। এবার 9 দিয়ে 36 কাটাকাটি করলে 4 নং 36, তাহলে কি পেলাম, 4 গুণ 4 মানে 4 4-এ, 4 গুণ 4 মানে 4 4-এ 16টি
যন্ত্রচালিত তাঁত, এটাই আমার উত্তর। 16টি যন্ত্রচালিত তাঁত। এবার আমরা 10-এর অঙ্কটা দেখব। বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে। তাহলে এটার আগে ছকটা তৈরি করে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো বলেছে কি 25 জন কৃষক সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। তাহলে প্রথমে আমি লিখব জমির পরিমাণ, যেটা আমাকে বইতে বলা আছে বিঘা, 2400 বিঘা 36 দিনে। তাহলে পরে লিখবো আমি দিন সংখ্যা। বলেছে 25 জন কৃষক, তাহলে শেষের ঘরে লিখব কৃষকের সংখ্যা 25 জন, কৃষকের সংখ্যা 25 জন, তো ব্র্যাকেটে লিখলাম জন। ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, জমির পরিমাণ কত, 2400 বিঘা জমি, 2400 বিঘা 36 দিনে চাষ করে কতজন কৃষক, 36 দিনে চাষ করে কতজন কৃষক, 25 জন কৃষক। ঠিক আছে, 25 জন কৃষক। এইবার বলেছে সমিতি একটি ট্রাক্টর কেনার পর দেখা যায় অর্ধেক জমি, অর্ধেক জমি, তাহলে দেখো 2400 বিঘা জমি ছিল, তার অর্ধেক, অর্ধেক বললে কি করতে হয় 2 দিয়ে ভাগ, অর্ধেক বললে কি করতে হয় 2 দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে 24 কাটাকাটি করলে কত, 12, তার সাথে দুটো শূন্য মানে 1200, 12 তার সাথে দুটো শূন্য মানে 1200। কি করছে 30 দিনে চাষ করে দিচ্ছে। তাহলে দিন সংখ্যার ঘরে লিখলাম 30, দিন সংখ্যার ঘরে লিখলাম 30। এবার কৃষক সংখ্যা আমি জানতে চাই, তাই এখানে জিজ্ঞাসা ছিল, কৃষক সংখ্যা আমি জানতে চাই, জিজ্ঞাসা ছিল। আচ্ছা এইবার দেখো জমির পরিমাণ কি হয়েছে, ছিল 2400 হয়ে গেছে 1200, 2400 থেকে 1200 কমে গেছে। তাহলে জমি যদি কমে যায় কম কৃষকেও চাষ করা যাবে, তাই না? তুমি মনে করো 3টে মাঠ চাষ করবে, তোমার যতজন লোক লাগবে একটা মাঠ চাষ করতে কি তার থেকে কম লোক লাগবে, কারণ মাঠ তো এখন কমে গেছে। তাহলে জমি যদি কমে যায় কৃষক সংখ্যাও কমে যাবে, দুটোই কমে গেছে মানে সরল সম্পর্ক, দুটোই সমজাতীয়, তাহলে সরল সম্পর্ক। কিন্তু দেখো দিন সংখ্যা 36 থেকে 30 হয়েছে মানে কমে গেছে। দিন যদি কমে যায়, সময় যদি কমে যায়, তোমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, আর তাড়াতাড়ি কাজ করার জন্য লোক বেশি লাগবে, তাড়াতাড়ি কাজ করার জন্য লোক বেশি লাগবে। তাহলে একটা কমে গেছে আরেকটা বেড়ে গেছে, পরস্পর বিপরীতমুখী, একটা কমে গেছে আরেকটা বেড়ে গেছে, পরস্পর বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক। এবার এটাই আমি এখানে ব্যাখ্যা করে দেব যে জমির পরিমাণ, জমির পরিমাণ হ্রাস পেলে কৃষকের সংখ্যাও হ্রাস পাবে। অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। ঠিক আছে। আর এটা কি হয়েছে, দিন সংখ্যা কমে গেছে, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করতে কৃষক বেশি লাগবে, তাহলে একটা কম আর একটা বেশি, বিপরীতমুখী মানে ব্যস্ত সম্পর্ক ব্যাখ্যা করবো এবার। আবার দিন সংখ্যা হ্রাস পেলে কৃষক সংখ্যা বৃদ্ধি করতে হবে। দিন সংখ্যা হ্রাস পেলে কৃষক সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে একটা হ্রাস আর একটা বৃদ্ধি, বিপরীতমুখী মানে, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। তাহলে এবার সুতরাং নির্ণেয় কৃষক সংখ্যা,
নির্ণেয় কৃষক সংখ্যা। দেখো কি করব, কৃষক সংখ্যার ঘরে 25 বলেছিল। জমির পরিমাণে সরল সম্পর্ক মানে উল্টে যাবে, 1200 নিচে ছিল ওপরে চলে যাবে, 2400 ওপরে ছিল নিচে চলে আসবে। আর দিন সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক মানে যা ছিল তাই, 36 ওপরে ছিল ওপরেই থাকবে, 30 নিচে ছিল নিচেই থাকবে। তাহলে দেখো তো লাইনটা কি হচ্ছে, এই যে দেখো 25 সরল সম্পর্কের জন্য জমির পরিমাণ কি হলো, উল্টে গেল, 1200 নিচে ছিল ওপরে গেল, 2400 ওপরে ছিল নিচে আসলো। আর ব্যস্ত সম্পর্কের জন্য দিন সংখ্যা যা ছিল তাই, 36 ওপরে ছিল ওপরেই থাকলো, 30 নিচে ছিল নিচেই থাকলো। তাহলে এবার দেখো 0 0 0 0 কেটে গেল, 12 দিয়ে 24 কাটলে 2, সেই 2 দিয়ে 36 কাটলে 18, 0 0 0 0 কেটে গেল, দুটো শূন্য দুটো শূন্য, 12 দিয়ে 24 কাটাকাটি করলে 2, সেই 2 দিয়ে 36 কাটলে 18, ঠিক আছে 18। এবার দেখো 5 দিয়ে 25 কাটাকাটি করলে 5 5 25, 5 দিয়ে 30 কাটাকাটি করলে 5 6 30, সেই 6 দিয়ে 18কে কাটলে 3 6 18, তাহলে কি রইল 5 গুণ 3, 5 গুণ 3, তাহলে 3 5 15 জন। এটা কি পেলাম, নির্ণেয় কৃষক সংখ্যা 15 জন। কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ো, যে সমিতির একটি ট্রাক্টর, এই যে অর্ধেক জমি আর 30 দিনের শর্তটা আমি করলাম, এখানটায় দেখো এই যে আমি এখানটায় অর্ধেক জমি আর 30 দিনের শর্ত করলাম, অর্ধেক জমির জন্য বাই 2, আর এই যে 30 দিন, অর্ধেক জমি আর 30 দিনের শর্ত করলাম। তোমাদের প্রশ্নে দেখো বলা আছে এই যে অর্ধেক জমি 30 দিনে চাষ করে কে, একটি ট্রাক্টর। তাহলে একটি ট্রাক্টর এই চাষটা করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চাষটা করতে 15 জন কৃষক লাগছে। তাহলে সুতরাং যেই কাজটা একটি ট্রাক্টর করছে বইতে বলেছে, আমি দেখছি সেই কাজটা করার জন্য 15 জন কৃষক লাগছে। সুতরাং একটি ট্রাক্টর 15 জন কৃষকের, একটি ট্রাক্টর 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। একটি ট্রাক্টর 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, ঠিক আছে।